ডিমের সবচেয়ে মজার রেসিপি হচ্ছে ডিমের কোরমা। আজকে আপনাদের একদম সহজভাবে পারফেক্ট ডিমের কোরমা রান্না করে দেখাবো। যারা আগে কখনো ডিমের কোরমা রান্না করেননি তারা আমার এই রেসিপি ফলো করলে পারফেক্টভাবে রান্নাটা করতে পারবেন। আমি সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে নতুনরা বাসায় ট্রাই করলে পারফেক্ট হয়। এজন্য এখানে প্রথমে আমি মাঝারি সাইজে 6টা ডিম নিয়েছি, আর ডিমগুলো এমনভাবে পানি দিয়েছি যাতে ডিমগুলো ডুবে থাকে। সেই সাথে 1 চামচ লবণ দিয়েছি। লবণ দিলে ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে সহজ হয়। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডিমগুলো ছেড়ে দিলাম। দিয়ে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে ডিমগুলো ফুটে ছিটে না যায়। এরপরে আমি ডিমগুলো অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি গাঢ় করে ভাজবো না, তাহলে কিন্তু ডিমের কোরমাটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো উঠিয়ে সাইডে রেখে দিলাম। ডিম ভাজা তেলেই আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টা তেজপাতা, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। 2টা পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে হাফ চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ফ্রোজিন করা বাদাম বাটা, এখানে আমি চীনা বাদামটা নিয়েছি, আপনারা চাইলে কাজু বা পিস্তা বাদাম নিতে পারেন। ফ্রোজিন করা জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা প্রায় 1.5 চামচের মতো দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম 1.5 চামচ, 1 চামচ টমেটো সস দিয়ে আমি মশলাটা একটু ভালো করে ভেজে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, 1 চামচ চিনি টেস্টের জন্য। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি ডিমগুলো মশলায় দিয়ে দিলাম। মশলার সাথে ডিমগুলো ভালো করে মিশিয়ে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি চেষ্টা করেছি ছোট ছোট টিপস শেয়ার করতে, যেন নতুন যারা আছেন তাদের বানিয়ে নিতে একটু কষ্ট না হয়। এরপরে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি জাল করে নেব, তাহলে হয়ে যাবে আমার খুবই অল্প সময়ের মধ্যে ডিমের কোরমা। খুব সিম্পলভাবে বানিয়ে নিতে পারবেন এই ডিমের কোরমা। আশা করছি সবার কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।